সকাল থেকে শরীরটা খারাপ, শরীরটাকে দুর্বল দুর্বল লাগছে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। নাকি আবার ছোট ভাই আসবে ফুটোর? আমার তো এটাই মনে হচ্ছে আমাদের একটা ছেলে হবে। কি ব্যাপার গিন্নি, এখন আজকে ঘুম থেকে উঠলে না? কত বেলা হয়েছে, তারপর জমিদার বাড়িতে কাজ যেতে হবে। কাজে কি যাবে না নাকি তুমি? ওকে শুনছো? তুমি যাও, আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোমার? ডাক্তারবাবুকে বাড়িতে ডাকবো? কি হয়েছে বলি, লজ্জা লজ্জা লাগছে। কি হলো গিন্নি, কি বলছো আবার? একটা খুশির সংবাদ আছে। কি গো গিন্নি? আমাদের তিনজনের পরিবারে আরেকজন আসতে চলেছে। সত্যি গিন্নি? সত্যি সত্যি। তবে আমি চাই এবারে ছেলে হোক, তাহলে ফুটোর একটা ভাই হবে। তুমি যখন ভেবে নিয়েছো ছেলে হবে, তাহলে ওর নামটা আমিই রাখবো। ওর নাম রাখবো পটলা। বাহ, খুব সুন্দর নাম তো। বড় ছেলের নাম ফুটো, ছোট ছেলের নাম পটলা। খুব সুন্দর মানাবে তোকে। তাহলে তুমি বিশ্রাম নাও, কোথাও যেতে হবে না, আমি একাই কাজে যাচ্ছি। শোনো, কাউকে কিছু বলার দরকার নেই। সময় হলে সবাই আস্তে আস্তে জানবে। তুমি যাওয়ার সময় ফুটোকে এবার পাঠিয়ে দেবো তো। ঠিক আছে গিন্নি, তুমি নিজে খেয়াল রাখো, আমি কাজে গেলাম। দুজনের সংসার মধ্যে তিনজন হয়ে গেলাম, তারপর টানারে এর মধ্যে আবার 3 থেকে 4 জন। কীভাবে সংসার চালাবো আমি তো এটাই বুঝতে পারছি না। যাকগে, জমিদার মশাইকে বলবো কাজে মানিটা বাড়ি দিতে, তাহলে আর সমস্যা হবে না। এবার ফুটোর বাবার কাজে চাপ পড়ে বেশি, কারণ তিনজনের সংসারে আরেকজন নতুন আসতে চলেছে। ওর তো খরচ বাড়বে না। ও কি একা চালাতে পারবে? নাহলে আমাদের এই বসে কাজে যেতে হবে। জমিদার মশাইকে বলে যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে তো ভালোই হয়, না হলে ফুটো আবার খুব কষ্ট হবে। বুঝলি ল্যাংসা, এই বয়সে ঘুরতে যাওয়া, বিড়ি খাওয়া, আড্ডা মারতে কি ভালো লাগে, তাই না? হ্যাঁ, ভালো তো লাগে, তবে 2 একটা সুন্দর সুন্দর মেয়ে দেখলে আরও বেশি ভালো লাগে, তাই না? লে হালুয়া, আমি কি একবার বারণ করেছি? ওটাই তো সবচেয়ে সুন্দর জিনিস, আর ওটা একবার দেখলে চোখ ফেরানোই যায় না। এ ল্যাংসা, একটা বিড়ি খাওয়া ভাই। আমার কাছে থাকলে আমি কি খালিতে বসে থাকি নাকি? তুই তো জানিস আমার কিছুক্ষণ পর পর বিড়ি লাগে। হ্যাঁ জানি না, আমি জানি তো, তুই তো পুরো পাক্কা বিড়ি খোর। এপুটো, কি করছিস এখানে? কিছু না বাবা, আমি আর ল্যাংচা এখানে বসে আছি। বেলা হয়ে গেলো, স্কুলে গেলি না তো? বাবা, আজকে স্কুল ছুটি, ওই জন্য স্কুলে যাইনি, তাই এখানে আমি বসে আছি। খাওয়া দাওয়া করেছিস বাড়িতে? না খাইনি, একটু পরে বাড়ি যাবো খেতে। শোন, আমি কাজে গেলাম, তুই আর দেরি না করে বাড়ি চলে যাস। তোর মা বাড়িতে একা আছে, তুই ভাত খেয়ে নিস আর তোর মাকে খেতে দিস। তোর মার শরীরটা ভালো না, এখানে আর দেরি করিস না, বাড়ি চলে যা। ঠিক আছে, তুমি সাবধানে কাজে যাও, আমি একটু পরে বাড়ি চলে যাচ্ছি। শুনলি তো ল্যাংচা, আমাকে বাড়ি যেতে হবে। তুই যাবি কি আমাদের বাড়িতে? চল একটু ঘুরে আসি, সমস্যা কিসের, চল। ফুটো কোন সকালে গেছে, এখন আসলো না? কি যে করে না ছেলেটা, ভালো লাগে না। এতক্ষণ কোথায় ছিলি? সে কখন বাড়িতে আসলি? খাওয়া দাওয়া করলি কিছু? না, কিছু খাওয়া দাওয়া করিনি। বাবা বললো তোমার শরীরটা নাকি খুব খারাপ। শরীরটা খারাপই তো, এই জন্য তো তোর আসলাম। যা ভাতটা খেয়ে নে। ল্যাংচা, তুইও যা, ফুটোর সাথে ভাত খেয়ে নে। এই মেরেছে গেল, দেখে মনে হচ্ছে কাকিমা প্রেগনেন্ট। না, দেখে তো খুব গরম মনে হচ্ছে। ফুটোকে ছাড়িয়ে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে হবে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘোটালা আছে। ফুটো, চল ওই ঘরে, চল রান্না করে খাওয়া দাওয়া করবো, তোর সাথে কথা আছে। এই ফুটো শোন। হ্যাঁ বল। বলছি কি, তোর মার কি হয়েছে রে? কি জানি লাউরা, আমি তো বলতে পারবো না। শুনলাম মার শরীর খারাপ, এটুকুই জানি। ভাই, খুশি খবর, মিষ্টি খাবি তো? লে হালুয়া, এদিকে আমার মার শরীর খারাপ, ও বলছে মারা খুশির খবর। কিসের মিষ্টি হবে তোকে? বুঝলি ফুটো, আমার যতটুকু মনে হচ্ছে তোর মাকে দেখে মনে হয় তোর মা প্রেগনেন্ট, হয়তো তোর ভাই বা বোন আসবে। এ কি তুই বলছিস ল্যাংচা? হ্যাঁ রে, এটাই সত্যি। ইহি, ভাই হয়, ভাই ভাই হলে কেমন হবে বলতে কি ল্যাংচা? কেমন হয়, ভালোই হবে, আবার কি হবে? বাবু, আপনি ভোটে পরে ফুটবল ক্লাবটা বন্ধ করতে পারবেন তো? নাহলে তো কালুদা রেগে যাবে। আরে কালাকুত্তা রে, আমিও সেই কথাই ভাবছি, কীভাবে যে ফুটো খেলাটা বন্ধ করবো আর ফুটে কীভাবে যে জিতবো, সেটাই মাথায় ঘুরছে এখন। জমিদার বাবু, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো ফুটকে, কী বলবো বলো। তবে টাকা ছাড়া তুমি যে কথাই বলবে আমি সে কথাই শুনবো। টাকার ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না, কারণ আমি টাকা কাউকে দিতে পারি না। না বাবু, আমি টাকা চাইবো না। বলছিলাম কি, আমার খুব অসুবিধা পড়ে গেছি, কয়েকটা দিন যদি ছুটি দিতেন। ছুটি? সেটা কোনো ব্যাপার না, তবে ছুটির জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না কিন্তু। না না জমিদার বাবু, টাকা পয়সা লাগবে না, আপনাকে ছুটি দিলেই হবে। ঠিক আছে ফুটকে, তুমি যাও, তোমার যেগুলো সমস্যা না মিটবে তুমি বাড়িতেই থাকো। অনেক অনেক ধন্যবাদ জমিদার বাবু। আর শোনো, এবছর আমি ভোটে দাঁড়াচ্ছি, তোমরা আমাকে জেতাবে কিন্তু। আমি চাই আমার এলাকার পুরো ভোট আমার পক্ষে যাক। অবশ্যই জমিদার বাবু, আমাদের এলাকার সকল ভোটই আপনি পাবেন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি অবশ্যই জিতবেন। শুনে খুব ভালো লাগলো, কথাই নয়, আমি কাজটা দেখতে চাই। আমি দেখতে চাই তোমরা আমাকে ভোটে জেতাবে।